একটা অভিযোগ নেওয়া যায়। অভিযোগ আমার অভিযোগ আমার কোনো আমাদেরকে আমি সরেছাড়রা আমার দোকানটা এখন লুটপাট করে নিয়ে যায়। এটা 20 নং ওয়ার্ড রমনা থানা অধীন, 20 নং ওয়ার্ড রমনা থানা অধীনে শাহবাগটা রমনা থানায় গেছিলাম। যাওয়ার পরে উনি আমার অভিযোগও গ্রহণ করেন, বলে ওখানে স্থানীয় নেতারা আছে ওনাদেরকে বলে, উনি আসে না। বারবারে আমার ওইটা বলে পরের দিন আমাকে নিয়ে যায় গুলিস্তান তিনতলা এক অফিসে নিয়ে যাই। আমার বলে তুমি কিছু পয়সা নিয়ে যাই, এটা আমাদের ওয়ার্ড নির্দেশ। তখন আমি জান বলি ভাই আমি তো ঘরে যাবো না, আমার কিছু লোক দিয়ে একদিন আটকে রাখছে। আমার স্ত্রীকে রাখতে আমি তাদেরকে রাখতে দোকান দখল করে দেওয়া হয়। আমার এখনো শিশু পার্কের ভিতরে মাল সামনা এনে জন্য করে গেছে। আমার এই সুস্থ বিচারছে, আমি আমার দোকানটি ফিরে যেতে চাই। আমার অনেক প্রায় 10-12 লাখ টাকা ওই দোকানটায় খরচ হয়েছে। আমাকে 2,99,000 টাকা বুঝে দিয়ে কয় তুমি চলে যাও। টাকাটা সরকারি টাকা, সিটি কর্পোরেশনের টাকা। শাহবাগ মোড়ে বাদাম হাসপাতালের বাইর গেটের সংলগ্নের সাথে, বাইর গেটের সাথে। তখন প্রায় রাত 3টা বাজে এসে আমার প্রথম দিন দোকান লুটপাট করে। লুটপাট করে নিয়ে যাওয়ার পর আমাকে লুটপাট করে হইল রাসেলের ভাই সজিদ, যুবলীগ নেতার ভাই সজিদ। তারপরে তার সাথে আসছিল তার বোনের জামাই আনোয়ার, তার সাথে আসছিল ওইখানকার স্থানীয় এক নেতা সাহেব। উনি ওনার উপরে কিছু নেতা দিয়ে সাহেব এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। আছে এখনো ওই যে তাদের যুবলীগ আওয়ামী লীগ এরা ওই যে বিএনপি কিছু নেতা আছে তাদের উপরে ভর করে এইসব চালিয়ে যাচ্ছে টাকা পয়সার মাধ্যমে। আমি চাই আমার দোকানটা আমি ফিরে পেয়েছি। আমি অনেক টাকা লোন করে তার দোকানটা নিয়েছি। আমাকে আমি যে টাকাটা দিয়েছি ওই 3 লাখ দিয়েছি, আমার ওই টাকাটা ফেরত দিয়ে রাইতের অন্ধকারে মাইক করে আটকে রাখি বাইর করে দেওয়া হয়। আমি চাই স্বৈরাচারের হাত থেকে আমার দোকানটা ফিরিয়ে পেতে। স্বৈরাচার বলে বিতাড়িত হয়ে গেছে, আমি যা দেখি আজও বিতাড়িত হয় না। তারা এই দেশের কিছু লোকজনদের দুশ্চরিত্রের হাতে বর রেখে আমার দোকানটা লুটপাট করে তাদেরকে দিয়ে দেওয়া হয়। এটা হইল যুবদলের ওয়ার্ড নেতা মহিন ভাই। উনি বলতেছে আমরা কিছু টাকা দিয়ে দেবো, কারণ আমরাই তোমারে বসাচ্ছি, আমরা তো দোকানটা তোমারে দিই নাই, আমাদের বাকিনা জনালকে দিয়েছিলাম দোকানটা। তো আমি বললাম তো জনালে তো চাই এখন আমার উড়ে দিয়েছে, কেন আমি কি অপরাধ করছি? স্বৈরাচারের এত পাওয়ার হয়ে গেছে, তাদের টাকার উপরে এত ইনভলভ হয়ে গেছে, তাদেরকে আবারও পুনঃস্থাপন করবে, আমাকে সহযোগিতা করবেন না। সে আমাকে কোনো প্রকার সহযোগিতা করে না। ভাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যেহেতু তোমার টাকাটা দিয়ে তোমাকে বের করে দেওয়া হবে, তাই আমাকে 3,93,000 টাকা দিয়ে কিছু ছবি উঠাইয়ে আমার বউকে ডাকতে আনতে জিনিস চাইতে পারবে। হ্যাঁ, টাকাটা দিয়ে আমাকে সোজা বাসার দিকে জায়গা, আর কোনো চাইলে কোনো এসিবিকালে চাইলে লাভ হবে না, এই কথা বলে আমাকে বের করে দেওয়া হয়। টাকা পয়সা দিয়ে দিচ্ছে, কিছু টাকা দিচ্ছে, আমার 2,93,000 টাকা দিচ্ছে। আমি ওইখানে খরচ হয়েছে আমার প্রায় 10 লক্ষ টাকা, আর 2 লাখ টাকা এদিক সেদিক খরচ আছে। হ্যাঁ, বাকিটা আমি চাই যে স্বৈরাচারের হাত থেকে আমি আমার দোকানটা করে দিতেন না, স্বৈরাচারের হাত থেকে আমার দোকানটা আমি ফিরে পেতে চাই। কারা স্বৈরাচারে আপনারাই বলেন, কারা স্বৈরাচারদের এখনও শেল্টার দেয়, তাদেরকে আপনারা একটু খুঁজে বের করেন। যারা স্বৈরাচারদেরকে এখনও ভিতর থেকে শেল্টার দেয়, এটাই আমার আবদার। আপনারা এখনও স্বৈরাচারদের শেল্টার দেয় ভিতর থেকে, যারা শেল্টার দেয় তাদের থেকে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমি চাই তারা কারা তাদেরকে শেল্টার দেয় তাদেরকে বের করে বিচারের আওতায় আনা হোক। আমি আমার দোকানটি ফিরে পেতে চাই। আমি গরিব মানুষ, অনেক আমাকে একবার আটকিয়ে রাখা হয়েছে, আমাকে জীবন নাশের হুমকি জানতে দিয়ে দোকানটা নিয়ে যাওয়া হয়।
যে আমরা ওইখানকার এলাকার বাসীদেরকে দিতে আমি অন্তত এরকম করছি, আমি ওই তো দিকে 15 বছর খাইছে, আমাকে 2টা বছর করে খাইতে দেন, যেহেতু সরাসরি 15 বছরে করে খাইয়ে দিতে পারছে, আমাকে 2টা বছর করে খাইতে দেন, তারও সুযোগ দেয় নাই। আমার একটা দিন সমস্যা আছে, আমার মাল সামানা বার করেন না, তাও দেয় নাই। তারা জোর করে আমার